এই যে ভাঙচুর, এটার সাথে ছাত্র কোনোভাবেই সম্পৃক্ত না, এটা আমরা ভালো করে জানি এবং অনেকেই জানেন, আপনারাও জানেন যে ছাত্ররা নিশ্চয়ই সিনেমা হলে ঢুকে ভাঙচুর করছে না কিংবা স্থাপনাগুলো ভেঙে ফেলছে না। অরাজকতা তৈরি হচ্ছে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা আমরা জানি, এটা কুচক্রী মহলটা চেষ্টা করছে। এখন আমরা যে বাক স্বাধীনতা আছে, আমি তাই স্বাধীনভাবেই বলতে চাই, বিভিন্নভাবে প্রমাণও পাওয়া গেছে যে আমাদের যে সরকার তারা বিভিন্নভাবে প্রুভ করার চেষ্টা করছে যে আমাদের বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল, তাকে ছাড়া আমাদের বাংলাদেশের মানুষ অচল, আমাদের আইন শৃঙ্খলা অচল, কিন্তু সেটা আমরা হতে দেবো না। আমরা একদমই দাঁড়াচ্ছি, আমাদের দেশের সুরক্ষা আমরা নিজেরাই করবো। যেমন আমি একটা মজার কথা বলছিলাম, এবং আমরা আশা করি অতি সত্বর আমরা আমাদের কর্মপরিবেশে ফেরত যেতে পারবো। ছবি আঁকবে, মানুষজন তার নিজস্ব শিল্পকর্ম গান চলবে, আমাদের এখানে গান চলবে সারা বাংলাদেশ জুড়ে। আমরা এই নববিজয় উদযাপন করব এবং আমাদের ভাই বন্ধুদের উপরে যারা এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে, লুটপাট চালিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সকলে মিলে প্রতিহত করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। এই কেন্দ্রীয় সমন্বয়ক যারা আসছেন তাদের জন্য সবার পক্ষ থেকে একটা হাত তালি দেবেন। আপনাদেরকে সংগ্রামী অভিবাদন এবং এই নববিজয়ের শুভেচ্ছা। তারা যেটা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে সেগুলো আমরা কিন্তু একসাথে রুখে দিতে পারছি। আমরা মনে হয় এখন যদি আমরা সাংস্কৃতিক কর্মীরা যদি একসাথে এটাও রুখে দিতে পারি, আমাদের যে সম্পদ, আমাদের সিনেমা হলগুলো, আমাদের ভাস্কর্যগুলো, আমার মনে হয় সেটাও আমরা একসাথে পারবো। এটার জন্য আমার মনে হয় আমাদের শিল্পীদের একটা কমিটি গঠন করা উচিত যে আমাদের ভাস্কর্য এবং সিনেমা হল রক্ষার জন্য একটা স্পেশাল কমিটি। এবং আমি আরো বিশ্বাস করি আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু পরিবর্তন আনা দরকার। যেহেতু আমরা শুধু বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি, আমাদের এই ইন্ডাস্ট্রিতে যত বৈষম্য হয়েছিল সেগুলো বা সিন্ডিকেট ছিল সেগুলোর এগেইনস্টে আমাদের এখন কথা বলতে হবে। এখন আমাদের অনেক হাই টাইম আমাদের যে নির্বাচন, আমাদের যেখানে সুষ্ঠু নির্বাচন, সেটাও যেন এখানে বজায় থাকে। আমরা যেন কখনো কোনো দলের বা কোনো রাজনৈতিক কোনো ক্ষমতার দিয়ে আর কোনো নিষ্পেষিত না হই, সেটা আমাদের শিল্পীদের প্রত্যেকের অবশ্যই আছে, অবশ্যই আছে। সামনে একটু ক্যামেরার সামনে এখন আমি নাম করে স্মল সিন্ডিকেটস, এবং আমরা জানি যে আমাদের বিভিন্ন সময়ে আমরা এখন আমি এখন এই নাম নেওয়ার থেকে এটা তারা বুঝে গেছে, বা যারা বোঝে তারা বুঝে গেছে। এখন আমাদের সময় সবাই একসাথে হয়ে কাজ করার। আমি বলি 15 তারিখে যখন এই যে আমার পিঠের উপরে রাখে দিতে ভাই একটু আগান, আমি একটা স্ট্যাটাস দিই, আমাকে আমাদের ইন্ডাস্ট্রি থেকে কয়েকজন আমাকে ফোন করেছিল, এগুলো লেখো না চমক, এগুলো লিখো না চমক। এই যে আমাদের স্বাধীনতা ছিল না, কিন্তু আমি কিন্তু ব্যাক টু ব্যাক লিখি। তারপর আমি যখন 17 তারিখে যখন স্টুডেন্টদের হল বন্ধ করে দেওয়া হয়, আমি যখন লিখি যে 30 জন মেয়েকে আমি আমার বাসায় জায়গা দিব, আমার বাসায় হুমকি দেওয়া হয়, আমি বাসা ছেড়ে আমাকে আলাদা দিচ্ছি না। বলেন এখন তো স্বাধীন দেশ, এখন না আপনার না। তাহলে আমি আপনাকে বলি, তাহলে আমার ফেসবুকে যাবে স্ট্যাটাসটা এখন আছে, ওখানে যেয়ে দেখেন না নাম আছে, আপনাদের নাম আপনি মুখস্থ করে রাখেন। আমি তো তার নাম মুখস্থ করে রাখিনি, আপনি মুখস্থ দেখেন না। আমার ফেসবুক প্রোফাইলে, পেজে, কমেন্টসে, আমার মেসেঞ্জারে আমার ভরা। এবং যারা বলেছে, কিছু মানুষ আমার শুভাকাঙ্ক্ষী, তারা বলেছে চমকগুলো বলো না, তোমার বাসায় হামলা হতে পারে। হ্যাঁ, এখন আমার তারা শুভাকাঙ্ক্ষী, আমার তারা যে আমার ক্ষতি চেরাতে বলেছে, তারা আমার নিরাপত্তার কথাই চিন্তা করে বলেছে। এনিওয়েজ, তারপর এগুলো নিয়ে আমি বরাবরই বিদ্রোহী, বরাবরই আউটস্পোকেন। আপনারা জানেন যে কোনো অন্যায় বা যে কোনো কিছু হলে আমার সাথে হোক, মানুষের সাথে হোক, আমি এটা দুঃখ কথা বলতে পছন্দ করি। আমি যেটা বলেছিও, এবং আমি মনে করি এই মুহূর্তে আরো একটা বিষয় আমি আপনাদের থ্রুতে বলতে চাই, আমাদের শিল্পীদের দ্রুত একটা কমিটি গঠন করা উচিত, আমাদের সিনেমা হলগুলো এবং আমাদের যে আমাদের শিল্পীদের যে আরো ভাস্কর্য বা অন্য কিছু আছে সেগুলো প্রোটেক্ট করার জন্য। কারণ আমরা কোনোভাবেই চাই না কোনো কুচক্রী মহল আমাদের শিল্প চর্চার কোনো বিষয়ে আঘাত এনে এটাকে স্টুডেন্টদের উপর চাপিয়ে দেয়। স্টুডেন্টরা কখনোই এখন চায় না যে দেশের সংস্কৃতির কোনো ক্ষতি হোক, দেশের মানুষের কোনো ক্ষতি হোক। তারা দেয়ালে দেয়ালে লিখছে, কালকে আমরা দেয়ালে দেয়ালে লিখছি। আমরা তো অবশ্যই চাই না সংস্কৃতি কোনোভাবে আঘাতহানি হোক। আর আমি বলতে চাই, এখন হাই টাইম, কে অন্যায় করেছে, কে ভুল করেছে, সমস্ত কিছু আমরা ভুলে যাই। আমরা সবাই দেশের জনগণ। আপনারা যদি কেউ আওয়ামী লীগ করেও থাকে আগেও, তাদেরকে আক্রমণ করেন না, তারা আমাদের দেশের জনগণ। তারা যে শুধরে আসতে চায়, তারা যদি একটা সঠিক বাংলাদেশ গঠনের জন্য একসাথে কাজ করতে চায়, তাদেরকেও নেই। আপনারা তাদেরকে আক্রমণ করবেন, তাদের বাড়িঘর জ্বালায় করে দিবেন, এটা আসলে আমি সাপোর্ট করি না, একদমই সাপোর্ট করি না। আমরা
জি কিছু বলছি। আপনার কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলি, আপনার যেই সকল সহকর্মীরা আপনাকে বলেছিল যে এই পোস্টগুলা দিও না, হ্যাঁ না সকল না, যেই সকল সহকর্মী, হ্যাঁ যারাই বলেছিল, হ্যাঁ যারাই বলেছিল, তারা কি এই যে আমাদের যে আন্দোলনটা হলো সেটার পক্ষে ছিল না বিপক্ষে ছিল, না তারাও পোস্ট করেনি ভয়ে আতঙ্কে? করেনি, এটাই কেউ করেনি, কিন্তু তার মানে না তারা বিপক্ষে সাপোর্টে ছিল, তারা বিপক্ষে ছিল এরকম না। তারা সবসময়, আমি যতদূর দেখেছি, এবং যারা আমাকে বলেছেও যে চমকগুলো ডিলিট করো, তারাও দেশের ভালোই চায়। আমি কি বললাম যে ইভেন আপনারা যে আওয়ামী লীগদের উপর আক্রমণ করছেন তাও করবেন না আপনারা, তারাও যদি ভালো হয়ে সূত্রে ফিরে আসতে চায় একসাথে, আমাদের দেশ কিন্তু একটা 50% মানুষ বাদ দিয়ে আমরা চালাতে পারবো না, আমরা সবাই মিলেই চালাতে হবে। হ্যাঁ, এবং আমার পেজে ফলো করেন, তারা তো দেখবেনি আমি প্রথম থেকে কিছু কথা বলে আসছি, এখনো বলে আসতেছি। আমাদের এখন হাই টাইম মানুষকে প্রতিশোধ নেওয়ার থেকে এখন দেশ গঠনের প্রতি আমাদের নজর দিতে হবে। প্রতিশোধ নেওয়ার সময় এটা না। আমরা একজন আমি 3 পার্ট মারতেছি। আমি আরেকটা প্রশ্ন করবো, সাফা কপি নিতে পারিনি অরাজনৈতিক ভাবে যেটা বলছেন, অরাজনৈতিক না, আপনার রাজনৈতিক কথা বলতে হবে। আপনি দেশের জনগণ অনেকেই যারা দায় সেরে গেছেন, যারা অনেকেই বলছেন যে আমি নিয়ে শুনেছি যে আমি অভিনয় নিয়েই থাকতে পছন্দ করি, আমি রাজনীতি নিয়ে কথা বলবো না। নো, ইউ ক্যানট সে দ্যাট। এই দেশের জনগণ হয়ে এই দেশের একটা, আপনি এই দেশের সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করবেন, কিন্তু রাজনীতি নিয়ে কথা বলবেন না, আপনি ভয় পাবেন।